আমার বিয়ে হয়েছে প্রায় 4.5 বছর হতে যাচ্ছে। বিয়ের প্রথম দিনই আমার শাশুড়ি আমাকে ডেকে নিয়ে বলে, বৌমা তোমার পেটে যেন কিছুতেই বাচ্চা না আসে, কারণ কয়েকদিন পরেই আমার ছেলে বিদেশে চলে যাবে। ভালোবেসে বিয়ে করেছিলাম। বিয়ের 1.5 মাসের মাথায় আমার স্বামী আমাকে রেখে বিদেশ চলে যায়। আমার স্বামীকে আমি অনেকবারই না করেছিলাম যেন সে বিদেশ না যায়, দেশে বসে যা ইনকাম করবে আমি তাতেই অনেক খুশি। কিন্তু আমার শাশুড়ি বারবার বাধা দেয়। আমার স্বামী আমাকে বলেছিল সে 1 বছরের মাথায় দেশে আসবে, কিন্তু আজ 4.5 বছর পার হবার পরেও সে এখন দেশে আসতে পারেনি। দেশে আসতে না পারার কারণ হলো তার মা বাবা আর তার বোন। প্রথম বছর যখন আমার স্বামী দেশে আসতে চায় তখন তার মা বলে, তোর বোনের বিয়ে ঠিক হয়েছে, আগে বোনের বিয়ে দে, তারপর দেশে আসিস। আমাদের শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী গ্রামের মেয়েদেরকে সকালে দেখতে আসলে বিকেলেই বিয়ে। আমার মা বাবার খুব ইচ্ছে ছিল আমাকে অনেক ধুমধাম করে বিয়ে দেবে, কিন্তু তারা গ্রামের বাজার থেকে একটা নর্মাল শাড়ি কিনে এনে আমাকে বিয়ে করিয়ে নিয়ে যায়। আমার মা বাবা কোনো ঝামেলা করেনি, কারণ পুরো এলাকাতেই আমাদের বিয়ের কথাটা জানতো। আমার শ্বশুর আর শাশুড়ি আসল রূপ দেখতে পাই আমার ননদের বেলায়। তাদের এখন সব ছিল, ওয়েডিং ফটোগ্রাফার, ঢাকা থেকে সমস্ত শপিং, মেহেদি আর্টিস্ট এবং টুকিটাকি সব কিছু। বিয়েতে প্রায় 10 লক্ষ টাকা খরচ করিয়েছে আমার স্বামীকে দিয়ে, যেন সে দেশে আসতে না পারে। তার বোনের বিয়েতে সে খরচ করবে এটা স্বাভাবিক, কিন্তু একেবারে 10 লক্ষ টাকা খরচ করার প্রশ্নই আসে না। যেখানে আমাকে একটা নর্মাল শাড়ি দিয়ে বিয়ে করে নিয়ে এসেছে, সেখানে এখন তারা মেয়ের বেলায় 10 লক্ষ টাকা দিয়ে বিয়ে করাচ্ছে। 2 বছর পর আমার স্বামী আবারও দেশে আসতে চায়। তখনও আমার শ্বশুর আর শাশুড়ি নানা অজুহাত দেখিয়ে আমার স্বামীকে আবার দেশে আসতে দেয়নি। আমার ননদের বাচ্চা হবে, তাদের বাড়িতে অনেক বড় করে অনুষ্ঠান হবে, আকিকা করা হবে, এই বলে আমার শাশুড়ি আমার স্বামীর কাছ থেকে প্রায় 1 লক্ষ টাকা নেয়। আমি আমার স্বামীকে অনেক বলেছি টাকা পয়সা হিসেব করে খরচ করতে, কিন্তু সে আমার কথা কখনোই শোনেনি। যখন তার মা বাবা টাকা চাইতো সে হিসেব না করেই টাকা পাঠিয়ে দিত। তবে আমার স্বামী আমার বেলায় ছিল উদাসীন। তাকে টাকা সেভিংস এর কথা বললে সে কখনোই টাকা জমাতো না। মাস শেষে আমাকে যে হাত খরচ টাকা পাঠাতো সেখান থেকে আমি কিছু টাকা জমিয়ে একটা ডিপিএস করলাম। এভাবেই আমি কিছু টাকা জমাই। কিছুদিন আগেই তো কোরবানির ঈদ গিয়েছে। আমার স্বামী চেয়েছিল কোরবানি ঈদে দেশে আসতে, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি বলে এখন তারা বাড়ির কাজে হাত দিয়েছে, এখন যদি সে দেশে আসে তাহলে সেটা কিভাবে হবে। বাড়ির কাজের অজুহাত দেখিয়ে এবারও আমার স্বামীর আশা হলো না। কিছুদিন আগে আমার শাশুড়ি আমাকে তার রুমে ডেকে নিয়ে বলে, বৌমা তুমি এখন থেকে আমার ছেলের সাথে কম কম কথা বলবে। যখনই আমি আমার ছেলের সাথে কথা বলি তখনই সে দেশে আসতে চায়। তুমি তাকে কি বুঝিয়েছো? আমরা কি তোমাকে অশান্তিতে রাখি? আমার শাশুড়ি বলে, আমার শ্বশুরও নাকি বিদেশ ছিল, তাহলে সে এত বছর কিভাবে থেকেছে? এ কথা ঠিক। আমার শ্বশুর দীর্ঘদিন প্রবাসে ছিল। উনি বিয়ের 8 বছর পর বিদেশ গিয়েছিলেন, আবারও 3 বছর পর দেশে চলে আসেন। এরপর দেশে 4 বছর থেকে আবার অন্য দেশে চলে যান। কিন্তু তার সাথে আমাকে মিলাচ্ছে, আমিও তার কথাগুলো চুপ করে শুনছিলাম। আমার ভুল ভাঙে 5 দিন আগে। আমার ননদের স্বামী সিলেটে পোস্টিং হয়েছে। উনি বলেছিলেন সবকিছু গুছিয়ে কয়েকদিন পরে আমার ননদকে তার কাছে নিয়ে যাবে, কিন্তু আমার ননদ কোনোভাবেই তার স্বামীকে যেতে দিবে না যতদিন পর্যন্ত সে তাকে সাথে করে নিয়ে না যায় ততদিন। 5 দিন আগেই আমাদের বাসায় এটা নিয়ে একটা সালিশ বসেছিল, সেখানে 2 পরিবারের লোক উপস্থিত ছিল। এর মাঝে আমার শাশুড়ি চেঁচিয়ে বলে উঠল, জুয়ান মেয়ে জামাই ছাড়া কিভাবে থাকবে? যদি জামাই সাথে করে নিয়ে না যায় তাহলে তাদের মেয়ে তারা ফেরত নিয়ে আসবে। বিচার শেষ করেই আমার শাশুড়ি আমার স্বামীকে কল দেয়। কল দিয়ে বলল, বাবা 50,000 টাকা লাগবে, তোর বোন আর তোর বোন জামাই সিলেটে শিফট হবে, ওদের নতুন সংসার সাজাতে হবে, কিছু টাকা প্রয়োজন। তবে এবার দেখলাম আমার স্বামী তার মার সাথে অনেক রাগারাগি করছে, মানে টাকা পাঠাতে চাচ্ছেন না। তোমার মেয়ের সংসার তোমার মেয়ে সাজাবে, এখানে আমি কেন টাকা পাঠাতে যাব? তারপর যাই হোক অনেক কিছু জোরাজুরির করার পর 25,000 টাকা পাঠিয়েছিল। এই সমস্ত ব্যাপার নিয়ে আমি আমার স্বামীর সাথে কোনো কথাই বলতাম না। সমস্ত পরিস্থিতি দেখে আমি বুঝলাম আমার স্বামী আগামী 5 বছরেও আর দেশে আসতে পারবে না। গতকাল সন্ধ্যায় সে আমাকে কয়েকবার কল দেয়। কল রিসিভ করে উঠতেই
কল রিসিভ করতেই সে হাউমাউ করে কান্না শুরু করে দেয়। আসলে পুরুষ মানুষ তো প্রবাসে থাকে, সহজে কান্না করতে চায় না। তারপরও আমাকে বলল, এত বছর আমি প্রবাসে আছি, আমার পরিবার একটাবারও বলল না বাবা তুই একবারের জন্য হলেও দেশে আয়। আমার বোনের বিয়ে হলো, বাচ্চা হলো, কতগুলো ঈদ চলে গেল, আমি যতবারই আসতে চাই ততবারই আমার বাবা মা দেশে আসতে নিষেধ করে। আসলে প্রবাসীদের সকলেই টাকা দিয়ে মাপে। যতদিন দেশে টাকা পাঠাতে পারবে ততদিন ছেলে ভালো, আর যখন দেশে আসতে চাইবে তখনই সবার মুখ কালো। আমার স্বামী আমাকে জানায় সে 1 মাসের মধ্যে দেশে আসতে চায়, যদিও আমার আগে থেকেই পাসপোর্ট করা ছিল। সে এসে আমাকে তার সাথে নিয়ে যাবে, সুন্দর একটা সংসার করবে। আলহামদুলিল্লাহ, আমি এতটুকুতেই অনেক খুশি। আমার স্বামী আমার জন্য কোনো সেভিংস করেনি, এটা নিয়ে আমার কোনো দুঃখ নেই। কিন্তু দিন শেষে তার কাছে থাকতে পারবো, আমাদের সুন্দর একটা ভবিষ্যৎ হবে, এটাই সবসময় আল্লাহর কাছে চাইতাম। গল্পটি ফেসবুক থেকে সংগৃহীত।